ওয়েলকাম ভিউয়ার্স। এসএসসি 2016 মামলায় খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অর্ডারকেই নস্যাৎ করল সুপ্রিম কোর্ট। কিভাবে না দেখুন, এখানে যেটি মেনশন করা আছে সেই মেনশনকে উল্লেখ করেই আমরা দেখতে পাবো যে কিভাবে নস্যাৎ করা হয়েছে। আমরা দেখেছিলাম যে এই যে এসএসসি 2016 শিক্ষক এবং শিক্ষাকর্মী যে প্যানেল বাতিল মামলাটি, সেই মামলাটি কিন্তু গত 5/12/2024 কিন্তু লিস্টেড ছিল হিয়ারিং হিসেবে কত কলিং নম্বর 36 বা সিরিয়াল নম্বর 36-এ, কিন্তু এত পেছনে কিন্তু সিরিয়াল নম্বর থাকাতে কিন্তু মামলাটি হয়নি। তবে মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে তুলে ধরা হলে তিনি এই মামলাটি নেক্সট থার্সডে রাখার কথা বলেছেন এবং আমরা সেটা শুনেছি এবং সেই সাথে আরও যেটি বলেছিলেন, ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স, অর্থাৎ প্রথম 10টি ম্যাটারের মধ্যে কিন্তু রাখতে বলেছিলেন এমন আমরা শুনেছিলাম। এবং স্টেটাস হিসেবে কিন্তু সেখানে মেনশনও ছিল। দেখুন এখানে যেটি মেনশন করা আছে, লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স লিস্ট অন ডেট, দেখুন 12/12/2024 এবং অর্ডারটা কবে না 5/12/2024, অর্থাৎ 5/12/2024 যে হিয়ারিং ছিল সেখানের অর্ডারেই কিন্তু 12/12/2024 অর্থাৎ নেক্সট থার্সডে যেটি প্রধান বিচারপতি বলেছিলেন সেই হিসেবেই কিন্তু এখানে 12/12/2024 দেখুন লিস্ট অনের কথা বলা আছে এবং ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার সেটিও কিন্তু এখানে বলা আছে এবং সেই ডেট ওয়াইজ কিন্তু এখানে টেন্টেটিভ ডেট আপডেটও দেখাচ্ছিল। এখন এই মুহূর্তে আমরা যা কজ লিস্টে আপডেট দেখতে পাচ্ছি, সেই কজ লিস্টে আপডেট দেখুন এই এসএসসি 2016 শিক্ষাকর্মী নিয়োগ যে মামলার যা মূল মামলাকারী দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং ডায়েরি নাম্বার 18/822, ওই ডায়েরি নাম্বারেই কিন্তু দেখুন সেই যে টেন্টেটিভ ডেট, সেই টেন্টেটিভ ডেটকে আপডেটেড করে কবে করা হয়েছে দেখুন 12/12/2024, অর্থাৎ ওই ডেটেই কিন্তু মামলাটি হচ্ছে। কিন্তু আরেকটি বিষয় যেটি ওখানে মেনশন করা হয়েছিল ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স, সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রথম 10টির মধ্যে ম্যাটারটা রাখার কথা সেটি কিন্তু মানা হলো না। দেখুন এখন যে মুহূর্তে আপডেট দেখতে পাচ্ছি আমরা, কলিং নম্বর কিন্তু 29 বা সিরিয়াল নম্বর 29 হিসেবে কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ যে প্রধান বিচারপতি নিজে যে বলেছিলেন যে ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স অর্থাৎ প্রথম 10-এর মধ্যে রাখতে এবং মামলাটি শোনার কথা বলেছিলেন, আদৌ এত পেছনের সিরিয়াল নাম্বারের মামলাটি হিয়ারিং হিসেবে উঠবে কি উঠবে না সেটি একটি কিন্তু সংশয়ের মধ্যে থেকে যাচ্ছে। তবে এখন যেটি দেখার অপেক্ষা সেটি হচ্ছে আগামী 12/12/2024 এই মামলাটি মাননীয় প্রধান বিচারপতির অর্ডার অনুযায়ী এই যে ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স অর্থাৎ 10টি ম্যাটারের মধ্যে রাখার কথা সেইটি মানা হয় কি হয় না সেটি এখন দেখার বিষয়। আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা 5/12/2024 যখন মামলাটি উঠেছিল মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে, সেই ক্ষেত্রে কিন্তু 3 বিচারপতির বেঞ্চে মামলাটিকে তোলা হয়েছিল। কে দেখুন, অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনমোহন, এই 3 বিচারপতির বেঞ্চে কিন্তু 5/12/2024 মামলাটি ছিল। কিন্তু এই মুহূর্তে এই যে 12/12/2024 যে মামলাটি হবে সেই আপডেট কিন্তু এখানে দেখাচ্ছে আবার 2 বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটি হচ্ছে। দেখুন অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, এই 2 বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটিকে আপডেট হিসেবে দেখাচ্ছে। কারণ এর আগেও আমরা এই 2 বিচারপতির বেঞ্চে কিন্তু আমরা আপডেট দেখেছিলাম, কিন্তু 5/12/2024 কিন্তু 3 বিচারপতির বেঞ্চে মামলাটি দেওয়া হয়েছে। কিন্তু আগামী 12/12/2024 যে মামলাটির হিয়ারিং হিসেবে এখানে প্রেজেন্ট ডেট লিস্টেড করা হলো, সেই ক্ষেত্রে কিন্তু 2 বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটি আপডেট দেখাচ্ছে। ধন্যবাদ।